নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। কি পাইয়া আমরা আল্লাহকে ভুলে গেলাম, যিনি আমাকে অস্তিত্ব দিল, যিনি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইল, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, যিনি 24 ঘন্টা আমাকে লালন পালনের দায় দায়িত্ব নিল। 24 ঘন্টা পালে কে? হ্যাঁ, 24 ঘন্টা যিনি আমাকে লালন পালনের দায় দায়িত্ব নিল, 24 ঘন্টা যিনি আমাকে সুরক্ষা দিল। নাইলে আপনাদের পরিবেশ বলে না, উন্নত দুনিয়ার সাথে মিলাইলে আপনাদের পরিবেশ বলে না যে আপনারা এখানে বেঁচে থাকবেন। কিন্তু আলহামদুলিল্লাহ উন্নত এলাকার সাথেও যদি মিলায়া দেখি, আপনাদের শরীরের অ্যান্টিবডি ওদের চেয়ে অনেক অনেক ভালো। আমি একটা প্রমাণ দিতেছি। 2020-এ গুলশানে অ্যান্টিবডি, বুঝেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা, গুলশানের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল মাত্র 65, আর গুলশানের পাশেই তেজগাঁও বস্তি আছে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75। অথচ বস্তির দিকে তাকাইলে সারা দুনিয়া বলবে ওদের মরে যাওয়া উচিত, রোগে সোগে ওরা মরে যাওয়া উচিত, ওদের ভিতরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, জিরো হওয়া উচিত, জিরো। কিন্তু আল্লাহ ওদেরকে রোগ ক্ষমতা বেশি দিছে, কেননা আল্লাহ জানে রোগ ব্যাধি হইলে ওরা খরচ করতে পারবে না, বিদায় অ্যান্টিবডি বাড়ায়া দেই, রোগ ঢুকলেও যেন অ্যান্টিবডির কারণে রোগ শরীর থেকে বাহির হয়ে যায়। ওদের পয়সা নাই, বেচা যায়, তো অ্যান্টিবডি বাড়ায়া দিছে। আর গুলশান বনানিয়ালাদেরকে 65 দিছে। আল্লাহ জানে ওদের ঘরে টাকার অভাব নাই, ওরা ইচ্ছা করলে দেশে চিকিৎসা নিবে, মনে না চাইলে ইন্ডিয়া নিবে, মনে না চাইলে সিঙ্গাপুরে যাবে, মনে না চাইলে আমেরিকা যেয়ে চিকিৎসা করবে। ওদের কাছে আছে। এটাও আল্লাহর মেহেরবানি। নাইলে বাহ্যিক দৃষ্টিতে যদি দেখি, তাইলে এইটা বসবাসের যোগ্য ছিল না। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। তাইলে কি পায় আল্লাহ ভুলে গেলেন? যুবক, একটু আমাকে বুঝাও, কি পায় আল্লাহ ভুলে গেল যে তোমাকে সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিল, যে তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, যে তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, যে তোমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল, যে 24 ঘন্টা তোমাকে আমাকে লালন পালন করেন, যে 24 ঘন্টা তোমাকে আমাকে সুরক্ষা দেন। কসম খোদা, উনি যদি সুরক্ষা না দিতেন, তাহলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। গতকালকেও কিন্তু ঢাকাতে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, জানেন? দুপুর 2:30টার সময় গতকালকে ভূমিকম্প হয়েছে। জমিন কিন্তু আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না, থাকতে দিত না। আমাদের বোঝা, আমাদের ওজন, ওয়েট কে উঠায় রাখছে? আরে না মিয়া, জমিন। আমাদের ওয়েট কে উঠায় রাখছে? জমিন উঠায় রাখছে না? কি বলেন? উঠানো বোঝেন? আমি বসে আছি কোন জায়গায়?
স্টেজে, ঠিক না? আমার ওজনটা উঠে রাখছে কে? স্টেজ। নাইলে তো আমি নিচে পড়ে যেতাম। আমাদের ওজন উঠে রাখছে কে? জমি। কিন্তু আমরা 24 ঘন্টা গুনাহ করি। এই গ্রামেও ওয়াইফাই আছে না নাই? ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড না থাকলে হটস্পট আছে, হটস্পট যদি না থাকে তাইলে নেট তো বিক্রি করার লোক এইখানেই বসা আছে। এই মজলিসও মনে হয় এখন আছে যে নেট বিক্রি করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, 24 ঘন্টা আমরা নাফরমানি করি, কিন্তু তারপরও জমিন কিচ্ছু বলে না। আল্লাহ এটাই বুঝাইছিলেন, লাউ আমারতুল আরদা লাফতালাআতকা ফি বাতনিহা, আমি যদি জমিনকে হুকুম দিয়া দিতাম তাহলে তোমাদেরকে বহুত আগে পেটে নিয়ে নিত। আর জমিনও প্রতিদিন আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, মনোযোগ, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, আমি এদেরকে পেটে নিয়ে নিব, পেটে। কেন? তো জমিন এক একটা করে বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, না ফরমানি তোমার করে। কার রিজিক খান? মানেন না মানেন না? কার রিজিক? রিজিক কে দেয়? চাউল কে দেয়? গম কে দেয়? সবকিছু কে দেয়? হ্যাঁ, জমিন বলে রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। ইয়াফতাখির বিকুওয়াতিকা ওয়া ইয়াসিক, যুবক তোমার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি দেখায়। যুবক, তোমার বাহাদুরির উৎস কি বলো তোমরা আমাকে? উৎস বোঝো তো? বুঝো না? তোমার বাহাদুরির মেন জিনিসটা কি? যৌবন, ঠিক না? হ্যাঁ, রাইট না? সত্য তো? কে দিছে? কয় টাকা দাম? কোন হারবালে পাওয়া যায় বলো আমাকে, কয় টাকা দাম? আরে বলো না, কয় টাকা দাম যৌবনের? সারা দুনিয়া সম্পদ দিলে যৌবন পাওয়া যাবে কিনা? হ্যাঁ, কলিকাতা হারবালেও না, মডার্ন, চাইনিজ, আমেরিকান, দুনিয়ার কোনো হারবালে যেটা পাওয়া যায় না, ওই যৌবন কে দিছে তোমাকে? জমিন তো এটাই বলে। আল্লাহ তোমার দেওয়া যৌবন দিয়ে বাহাদুরি করে, তোমার দেওয়া রূপ দিয়ে বাহাদুরি করে। নারীকে রূপসী কে বানাইছে? আকর্ষণের পাত্র কে বানাইছে? যদি আকর্ষণের পাত্র না বানাইতো, কোন পুরুষ এদের দায় দায়িত্ব নিত? নিত? মনে হয় বোঝেন না। নিত কেউ? আজ পর্যন্ত তো কেউ দেখলো না যে কোনো তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব কেউ নিছে। একটা জেলার তৃতীয় লিঙ্গ কয়জন? হাতের করে গণা যাবে, ঠিক না? মাঝে মাঝে নরসিংদী দেখেন না? মাঝে মাঝে মনে হয় আপনাকে এইখানেও খাইতে খুঁজতে আসে, ঠিক না? কয়জন? ও তো সবাই মাথার উপরে লবণ ছুঁয়ে বড়ই খায়, ঠিক না? কেউ তো দায়িত্ব নেয় না। বড় লোকেরা ইচ্ছা করলে তো নিতে পারতো যে তোকে দায় দায়িত্ব নিলাম। মানুষ ছিছি করবে এই জন্য নেয় না, মানুষ খারাপ ধারণা করবে এই জন্য নেয় না। যে এত বড় লোক মানুষ আবার হিজড়া করলো সম্পর্ক কি, এটা বলবে না? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি। জমিন বলে, আল্লাহ তোমার দেওয়া জিনিস দিয়ে গৌরব করে,
টাকাওয়ালাকে টাকা কে দিছে? হ্যাঁ, গৌরব করে কার টাকা পায়া? শিক্ষিতওয়ালাকে শিক্ষা কে দিছে? বিশ্বাস হয় না? প্রমাণ দেই, মারপেটের থেকে কি শিক্ষিত আসছি না? কেমন? হাদিস বলে ফালা তা, কোরআন বলে ফালা তা'লামুনা শাইআ, তুই একটা অক্ষরও জানতি না, অক্ষর একটা অক্ষর উচ্চারণ করতে পারতি না, শুধু ওয়া ওয়া করতি, কান্না। আল্লাহ বলে এটাও আমরা শিখাইয়া দিছিলাম, আমরা না শিখাইলে তুই কান্না করার ক্ষমতাও তোর ছিল না, তুই কান্নাও করতে পারতি না। হায়, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, বুঝাইতে চেষ্টা করতেছি কিন্তু বুঝাইতে পারতেছি কিনা জানি না। জমিন বলে আল্লাহ সব আপনারটা পায়া বাহাদুরি করতেছে, টাকাওয়ালা আপনার টাকা পায়া আপনার থেকে টাকা নিয়ে বাহাদুরি করতেছে, শিক্ষিত আপনার থেকে শিক্ষা নিয়ে বাহাদুরি করতেছে, যুবক আপনার থেকে যৌবন নিয়ে বাহাদুরি করতেছে, নারী আপনার কাছে নারীত্ব নিয়ে বাহাদুরি করতেছে, রূপসী আপনার কাছ থেকে রূপ পায়া বাহাদুরি করতেছে, পুরুষ আপনার কাছ থেকে পুরুষত্ব পায়া বাহাদুরি করতেছে। কিন্তু বাহাদুরি করার সাথে সাথে যদি আপনাকে মানত তাইলে আমি মেনে নিতাম, কিন্তু আপনাকে তো মানে না, আপনাকে তো মানে না। আপনার নাফরমানি তো 24 ঘন্টা করে, এই বাজারের 4 দোকানেও 24 ঘন্টা টেলিভিশন চলে, ডিশের লাইন আছে, ঠিক না? হ্যাঁ, বুড়া বুড়া মানুষগুলা পর্যন্ত 1 কাপ চা খায় 2 ঘন্টায়, 2 ঘন্টায় 1 কাপ চা খায় আর 2 ঘন্টা টেলিভিশন দেখতে যাবে। কালকে রাত্রে আমি আসতেছিলাম এক জায়গা দিয়া প্রোগ্রাম থেকে, তখন রাত্র 1টা বাজে। কয়টা? 1টার সময় দেখতেছিলাম এই 4 দোকানে বসা দাড়ি পাকা বয়স্ক মানুষ খেলা দেখতেছে। মনে চেয়েছিল গাড়িটা থামায়া আমি একটু এদের সামনে কান্না করে দেই, যে আফসোস, এত সময় যদি মসজিদেও বসে থাকতো তাহলে 3টা জিনিস তো পাইতোই পাইতো। একটা ফেরেশতা দোয়া করতো আল্লাহ আরে মাফ করে দেন, আরেকটা ফেরেশতা বলতো আল্লাহ একে রহমতের ভিতরে ডুবায় দেন, আরেকজন ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকতো। হুজুর মনে হয় রাগ হয়ে গেল আমার উপর, মনে চেয়েছিল আমি দাঁড়ায় একটু কান্না করে আসি। এই বয়সে ওই সময় মনে উঠছিল জমিনের কথা সত্য। জমিন বলে আল্লাহ সব তোমার, যাকে যা দিছো ওটা দিয়ে বাহাদুরি করতেছে। উচিত ছিল তোমাকে মানা, নাফরমানি না করা, কিন্তু 24 ঘন্টা তো গুনাহ করে। যুবক একটু ভাবো না, তোমরা মোবাইলে কত গুনাহ করো, একটু ভাবো কি না দেখো তোমরা। বলমু রাগ হয়ে যাবা? তোমরা যা সারাদিন বন্ধুরা মিলা দেখো, যদি তোমাদের মা বাবা জানতো তাহলে কাউকে ঘরে ঢুকতে দিত না। সত্য তো, লুকায় কে? তোমাদের এখানেও হবে, এখনো হবে, হয়তো কোনো ইন্টেলিজেন্সের লোক হবে এখানে, হতে পারে, অসাধ্য কিছু না। হইতে পারে এইখানেও কোনো এসবির লোক হবে, নাইলে ডিবির লোক হবে, নাইলে ওনাদের সোর্স হবে যে হুজুর কয় কি শুনা ইশা রিপোর্ট দিন।
মানুষ তো মানুষের দোষ তালাশ করে কিভাবে ওরে ফাঁসানো যায়, কিভাবে ওরে কালার করা যায়, কিভাবে ওকে কাঠগোড়ায় দাঁড় করানো যায়, কিভাবে ওকে কানুনের হাতকড়ি পরানো যায়। ও যুবক, একটু ভাব, আল্লাহ তো সারাদিন তোমার সাথে লুকোচুরি খেলে।